প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে একটি সম্পাদ্যের সমাধান করব। আমাদের প্রশ্নটি হলো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটি ক নম্বরে আসে। যদি এই প্রশ্নটি ক নম্বরে আসে তাহলে শুধু অঙ্কন লিখবে, অর্থাৎ শুধুমাত্র চিত্র আঁকবে, অঙ্কনের বিবরণ তোমাদেরকে দিতে হবে না। কিন্তু যদি খ নম্বরে এই প্রশ্ন আসে তাহলে অঙ্কনের সঙ্গে সঙ্গে অঙ্কনের বিবরণও তোমাদেরকে দিতে হবে। এখন আমরা উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে সেটি খাতায় অঙ্কন করে নেব। যে মনে করি কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করে নেব। সমবাহু ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের প্রথম কাজ হলো এই পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করা। এই পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করার অনেকগুলো নিয়ম আছে। তন্মধ্যে একটি সহজ নিয়ম হলো, তোমরা এই রেখাংশের উভয় প্রান্ত বিন্দুতে একই পরিমাপের দুটি কোণ অঙ্কন করবে। একই পরিমাপের, তুমি একটি প্রান্ত বিন্দুতে যে পরিমাপের কোণ অঙ্কন করবে, অপর প্রান্ত বিন্দুতে ওই একই পরিমাপের কোণ তোমাকে অঙ্কন করতে হবে। এজন্য আমরা প্রথমে একই পরিমাপের দুটি কোণ অঙ্কন করে নেব। এটা হচ্ছে তোমাদের পরিসীমা দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ অঙ্কনের প্রথম কাজ। এখন আমরা যে দুটি কোণ অঙ্কন করলাম, নতুন যে দুটি বাহু আমরা আঁকলাম, এই বাহুগুলোকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা 2 বার কাটব। যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে আমরা 2 বার কাটব। 2 বার কাটার পর যে কোনো একটি বাহুর শেষ অংশটির সাথে আমরা অপর বাহুর প্রথম অংশ যোগ করব। তারপরে প্রথম অংশের সাথে অপর বাহুর দ্বিতীয় অংশ যোগ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পরিসীমাটি সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। আমরা এক ভাগের নাম রাখলাম p/3, অর্থাৎ p এর 3 ভাগের 1 অংশ। এখন আমরা যে কোনো একটা রশ্মি নেব। আমরা এখানে BE রশ্মি নেব। তোমরা অন্য কোনো নাম রাখতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো একটি রশ্মি BE নেই। BE থেকে p/3 এর সমান BC কাটি। p/3 অর্থাৎ এই পরিসীমার 3 ভাগের 1 অংশের সমান করে আমরা BC অংশ কাটব। তারপর B ও C কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, অর্থাৎ p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর একই পাশে আমরা দুটি বৃত্তচাপ আঁকব। মনে করি এই বৃত্তচাপ দুটি পরস্পরকে A বিন্দুতে ছেদ করে। এখন আমরা AB এবং AC যোগ করে নেব। তাহলে ABC হলো উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এভাবে তোমাদের উদ্দীপকের মধ্যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে এই নিয়মে তোমরা ত্রিভুজটি অঙ্কন করতে পারবে।